হ্যাঁ, আমরাও ঠিক বুঝতে পারলাম না, কারণ 7 তারিখে 3 জাজেস বেঞ্চ ছিল। 3 জাজেস বেঞ্চ ছিল, মাননীয় বিচারপতি বিক্রম নাথ, মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং সন্দীপ মেহতার বেঞ্চ। সেখানে আপনার অভিষেক মনু সিংভি যেটা বললেন আর কি, উনি ডিএ মামলাটা পিছিয়ে দেওয়ার কথা বললেন এবং সেটা মেনে নিয়ে আমাদের বললেন যে আগামী 14 তারিখ 2টো থেকে মামলাটি শোনা হবে। সে মতে আমরা আবার কলকাতায় ফিরে এসেছি। এখন গতকাল যে কজ লিস্টটা বেরোলো, মামলাটা চলে গেছে ডিভিশন বেঞ্চে। এই আমাদের মামলাটা তো ডিএ মামলাটা ডিভিশন বেঞ্চেই বরাবর ছিল, ডিভিশন বেঞ্চে চলে গেছে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। কিন্তু আমরা দেখলাম সিরিয়াল নাম্বার 40 এবং তবে একটা কথা যে টু বি টেকেন অ্যাট 2 PM কথাটা লেখা আছে। এখন 40 নম্বর এখন যদি সিরিয়ালি ধরে, যদি মাঝপথে একটার মধ্যে যদি ধরুন 30, 32, 35 শেষ হলো, কিন্তু পরবর্তী আর শেষ হলো না, তাহলে কি দুটোর থেকে বাকি পার্টগুলো নেবে? সেটা তো আমরা বুঝতে পারছি না যে কি হবে। অর্থাৎ এবং 55 মিনিট, দেখুন 55 মিনিট কিন্তু সময়টা কম না। ডিএ মামলা আপনার সেদিনকে মাঝখানে একদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন যে 15 মিনিট আপনি শুনুন, তাহলেই আপনি বুঝতে পারবেন। আমরা ধরলাম আধ ঘন্টা 40 মিনিট, তাতেই কিন্তু ডিএ মামলার নিষ্পত্তি হয়ে যায়। এখন 55 মিনিট সময় আছে, কিন্তু তার আগে যদি আরো বেশ কয়েকটা মামলা ওঠে, তাহলে তো সেই সময়টা থাকবে না। তাহলে কি আবার ডিএ মামলা পিছিয়ে যাবে? এখানে তো আমাদের আতঙ্ক বাড়ছে। কারণ আবার আরো একটা ব্যাপার আছে, দেখুন মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না 14 তারিখে নাকি সব রিটায়ার করার পর মাননীয় প্রধান বিচারপতি হচ্ছেন BR গাওয়াই, তিনি নাকি শপথ গ্রহণ নেবে। তাহলে কি আবার তাহলে ডিএ মামলাটাই বন্ধ হয়ে যাবে? এইসব নিয়ে আমরা খুব চিন্তিত। কারণ কি, মামলার জন্য আমরা দৌড়ে যাচ্ছি সুপ্রিম কোর্টে এবং কারি টাকা খরচা হচ্ছে, আমরা আর পারছি না মামলা চালাতে। এখন জানি না 14 তারিখ আমরা উপস্থিত হব, কিন্তু সেটা কি হবে এই মুহূর্তে আমরা আপামর যে সরকারি কর্মচারীদের, তাদের কিন্তু কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা আমরা দিতে পারছি না। মলয়বাবু, আপনাকে একটা কথা বলে রাখি, আপনারা প্রথম দিন থেকে এই মামলাটা লড়ছেন। আমি শুধু এইটুকু বলবো যে আপনারা লড়াইয়ের ময়দান থেকে সরবেন না, এবং আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার টেলিফোন নাম্বারটা আমি সরাসরি এই ভিডিওতে আমি আপনার অনুমতি নিয়ে পেশ করে দেবো। খুব ভালো হয়।